নমস্কার, আমি রণজিৎ হালদার। আমার চ্যানেল আরটিআই ইনফো 5258। বর্তমানে আমি লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ সরকার একটা প্রকল্প চালু করেছে। যে প্রকল্পের নাম হচ্ছে আমার পাড়া আমার সমাধান। কেন জানি না, আপনাদের কি মনে হয়েছে আমি জানি না। আমার মনে হয়েছে যে এখানে রাজ্য সরকার যে বলেছেন যে নিরপেক্ষভাবে এই আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে হবে। কিন্তু কেন জানি না আমার মনে হয়েছে যে এখানে একটা নিরপেক্ষতা ভঙ্গ করা হচ্ছে। কারণ আমি লক্ষ্য করেছি আমাদের এই ব্লকে, মন্দিরবাজার ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা, এইখান থেকে কোনোভাবে কোনো বিরোধী দলনেতা, কোনো বিরোধী দলের প্রতিনিধি তাদেরকে, মানে যারা ইলেক্টেড মেম্বার, তাদেরকে কোনোভাবে ইনভাইট করা হয়নি বা জানানো হয়নি, সূচিত করা হয়নি, বা জনগণের প্রতিনিধির মাধ্যমে কোনো জানানোর ব্যবস্থা করা হয়নি। এখানে ভিতরে ভিতরে একটা সেটিং করে এই আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছেন। আমাদের কৃষ্ণপুরের মাধবপুর এবং খেলারামপুর গ্রামে আগামী 8-9-2025 এখানেও একটা আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এখানে আমার তিনটে প্রশ্ন আমার মনে জাগছে যে খেলারামপুর মাধবপুর গ্রাম দুটো, এখানে বুথ ভাগ করা হয়েছে দুটো করে। তো তাহলে কিভাবে, যেখানে গাইডলাইনে লেখা আছে যে 3টে বুথ নিয়ে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে 4টে বুথ নিয়ে হচ্ছে কেন? 2 নম্বর প্রশ্ন, যদি ভাবা যায় যে দুটো গ্রাম নিয়েই হচ্ছে, তাহলে এখানে গাইডলাইন অনুযায়ী আরও একটা বুথ এখানে সঙ্গে যোগ করা দরকার ছিল। 3 নম্বর প্রশ্ন, যেখানে মাধবপুর গ্রামের জনসংখ্যা বেশি এবং যোগাযোগ ব্যবস্থাও অনেকটাই ভালো, এবং যে মাধবপুরে যে স্কুল আছে তার জায়গাটাও অনেকটা বেশি, তাহলে মাধবপুর এফপি স্কুল বাদ দিয়ে কেন খেলারামপুর এফপি স্কুলে হচ্ছে? 4 নম্বর প্রশ্ন, আজ পঞ্চায়েত ইলেকশনের আগে থেকে এখনো পর্যন্ত খেলারামপুরে কোনো না কোনোভাবে গণ্ডগোল লেগেই আছে, যেখানে বোমাবাজিও হচ্ছে, গুলি চলছে, যেটা আপনারা সবাই জানেন বা বিডিও সাহেবও অবগত আছেন। আজকে সেখানে এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিল বা গেছে, যেখানে একটা রাজনৈতিক হিংসা হিসেবে একটা মার্ডার পর্যন্ত হয়ে গেছে। তাহলে কুল মিলিয়ে আমার কাছে প্রশ্ন এটাই রইল, যে আমার মনে জাগছে যে আজকে মাধবপুর এপি স্কুল বাদ দিয়ে কেন সেই সংবেদনশীল জায়গাতেই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের মাধবপুরের লোকজন সেখানে যেতে একটা ভয় পাচ্ছে, সেই আলোচনা সভায় বসতে ভয় পাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের মাধবপুরের সাধারণ লোক কেউই জানে না যে আমাদের পাড়া আমাদের সমাধান এই অনুষ্ঠানটা কিভাবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। যখন আমি কোনো মাধ্যমে আমি জানতে পারলাম
যে এখানে মাধবপুরের লোক সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এখানে খেলারামপুর মাধবপুরেতে 4টে বুথ থাকা সত্ত্বেও তিনটে বুথের রুলস আছে, 4টে বুথ নিয়ে হচ্ছে। এখানে সব সুবিধা থাকা সত্ত্বেও মাধবপুর যেহেতু সেফটি জায়গা, তো এখানে না হয়ে খেলারামপুরে কেন হচ্ছে? আমাদের মাধবপুরের গ্রামবাসী আমরা একটা আলোচনা করে লেটারের মাধ্যমে বিডিও সাহেবকে আমরা জানিয়েছি এবং তার কপি আমরা ডিপিআরটিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এবং এসডিও সাহেবকেও আমরা জানিয়েছি যে এই অনুষ্ঠানটা এই কারণে খেলারামপুর গ্রামে না হয়ে যেন আমাদের এই মাধবপুর গ্রামের মাধবপুর এপি স্কুলে, যেখানে সুব্যবস্থা আছে, যেখানে পুরোপুরিভাবে সেফটি মানুষ, সেইখানে না হয়ে কেন সেই সংবেদনশীল এরিয়া, যেখানে একটা মার্ডার পর্যন্ত হয়ে গেছে, যেখানে মানুষ যেতে ভয় পাচ্ছে, সেই জায়গাটা পরিবর্তন করে আমাদের মাধবপুর গ্রামে আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হোক, যার কপি আমার কাছে এই আছে। আমরা বাই পোস্টে জানিয়েছি, এই তার রিসিপ্ট, স্পিড পোস্ট করা হয়েছে যার রিসিপ্ট, আর এটাই হচ্ছে আবেদন। যাই হোক, আমি আবেদনটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটা আমাদের মাধবপুর গ্রামবাসী লিখেছে। টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মন্দিরবাজার, পিনকোড নাম্বার 743359। বিষয়: পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি স্থান পরিবর্তনের আবেদনের দরখাস্ত। মহাশয়, আমরা আপনার মন্দিরবাজার ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামের বাসিন্দা হইতেছি। আমরা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির তালিকা থেকে জানতে পারি যে আমাদের মাধবপুর ও খেলারামপুর বুথের 135 ও 154 নম্বর কর্মসূচি 8/9/2025 তারিখে খেলারামপুর গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে। আপনি অবগত আছেন, ভোট ও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা, গুলি ও বোমাবাজির কারণে এই খেলারামপুর গ্রামে একজন গ্রামবাসী নিহত হয়েছিল। এখনো পর্যন্ত খেলারামপুর গ্রাম অশান্ত হয়ে আছে। আমাদের মনে হয়েছে, যেহেতু খেলারামপুর গ্রামটি স্পর্শকাতর এবং আমাদের মাধবপুর বুথে লোক সংখ্যাও বেশি, তাই আমরা ওই কর্মসূচির স্থান খেলারামপুর প্রাইমারি স্কুল থেকে পরিবর্তন করে মাধবপুর প্রাইমারি স্কুলে স্থানান্তর করার আবেদন জানাইতেছি। অতএব মহাশয়ের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে, এই বিষয় বিচার বিবেচনা করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির স্থান পরিবর্তন করিয়া দেন, তাহলে আমরা আপনার নিকট বাধিত থাকিব। কপি টু এসডিও ডায়মন্ড হারবার 2 নম্বর, ডিপিএনআরডিও, সাউথ 24 পরগনা, আলিপুর, কলকাতা 7,27,000। ডিএম, সাউথ 24 পরগনা, আলিপুর, কলকাতা 7,27,000। আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামবাসীর সই। আরও দেখাই আপনাদের। এই যে গ্রামবাসীর সই। আমি হাত জোর করে বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিপিএনআরডিও সাহেব এবং ডিএম সাহেবকে জানাবো
যে নিরপেক্ষভাবে এবং বিচার বিবেচনা করে আপনারা যদি এই আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠান কর্মসূচির স্থান পরিবর্তন করে যদি আমাদের এই মাধবপুর এপি স্কুলেতে করার ব্যবস্থা করেন, আমি এবং আমার গ্রামের সমস্ত মানুষ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।